এবছর পূজায় একটা লয়, আমাকে দুটো জামা কিনে দিবে। আহা, দুটো কেন, এখন চারটা কিনে দেবো। তোর বাপকে দুটো, তোকে দুটো। পেলে জলদি করে উঠ, দেরি হচ্ছে। না না, আজকে কি পূজার বাজার করতে যাবে? পূজার বাজার লয়, আমার বিয়ার বাজার করতে যাব। পেলে আর দেরি করিস না, তাড়াতাড়ি উঠ, দিয়ে হাফ প্যান্টটা পরে চলে যা। হাফ প্যান্টটা পরে কোথায় যাব? কোথায় আবার? বিশ্বকর্মা পূজা হচ্ছে চারদিকে, খিচুড়ি দিবে, প্রসাদ দিবে, ওগুলা নিয়ে আসবি। আর শোন, যদি কোনো কোম্পানিতে মিষ্টি খাপ টাপ দেই, তুইও বলবি আমি কোম্পানির লোক বটি, যে ঢুকে যাবি, খাপগুলা নিয়ে আসবি। ওমা, খালি খাপ না ভরা খাপ? হ্যাঁ রে হারামজাদা, খালি খাপটাই আরো কি হয়? খালি খাপটাই কিছু হয়নি, খালি খাপটার কত কাজ। এই যেমন ধরো ঘরেই তোমার যদি খুব জোর পায়খানা পেয়ে যায়, ওইটাই হেগে পরে ফেলে দিতে পারবে, পারবে না? যদি খালি খাপ এনেছো, এবছর পূজায় তোর জামা একদম ক্যান্সেল। জামা না দিবার আছে না দাও, আমার কোনো ব্যাপার নাই। আমিও পূজায় একটা কাজও করব না, বলে দিচ্ছি। আমি সারা দিন শুয়ে শুয়ে মোবাইল দেখব। বাবা, দুদিনের ছা আমাকে আবার ভয় দেখাচ্ছে। দুদিনের নয়, তুমি ভুল বলছো। আমার বয়স 16 বছর। 16কে 365 দিয়ে গুণ করো, দিয়ে যদিন হচ্ছে বলবে। হ্যাঁ হলে সে আমি 10 গুণ সব পরে করে নেব। তুমি আরো পরে কি গুণ করবে? তুমি তো গুণ করতেই জানো না। আরে হারামজাদা, এখন যদি আমি গুণ করতে বসি, তাহলে আর বিশ্বকর্মা পূজার প্রসাদটা পাবো না? তা পাবে না। তোমার গুণ তো, তুমি এবছর গুণ করতে বসলে আসছে বছর পর্যন্ত লেগে যাবে। তবে একটা কথা কি, যে পরের বছরের বিশ্বকর্মা পূজার প্রসাদটা পেলেও পেতে পারো। এই তো, বাহ, তোকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা ভালো দেখাচ্ছে না, সে তো আমি বুঝতেই পারছি। আমার মনে হচ্ছে যেমন আমি 50 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি, এত বড় হাড়ি, এত বড় ব্যাগ নিয়ে, যেমন এখন আর 50 বছর দেশে ফিরবো না। সত্যি বলছি, তোকে এত সুন্দর লাগছে না, বললে বিশ্বাস করবি না। রাস্তায় যদি তোর কারোর সঙ্গে দেখা হয় না, জিজ্ঞাসা করবি কেমন লাগছে, দেখবি বলবে। ও মা, এই হাড়িটার ব্যাগ ডালি আমাকে যদি এতই সুন্দর লাগছে, তো এটা তুমি লাও না, তোমাকেই লাগুক সুন্দরটা। বেশি ভালো বলছি তো, সহ্য হলো না। যা যা, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হাড়িটা খালি আর একটু বড় হলে ঠিক হতো, একটু ছোট হয়ে গেল। দেখি চেষ্টা করব পরের বছরের জন্য একটা হাড়ি কিনে রাখার। হ্যাঁ রে, এই হাড়িটা নে, আর ব্যাগটা এর ভিতরেই আছে। এ বাবা, হ্যাঁ মা, হাড়িটা তো আমার থেকেও বড় গো। এটা বড় নয়, এটা ঠিক সাইজই আছে, তুই বুঝতে পারছো না? হ্যাঁ গো মা, সে চা করার হাড়িটা দিলে হতো না? চা করার হাড়িটা এনে কি হবে? চা করার হাড়িটাই যা খিচুড়ি ধরবে, আমার এক গা বলেই শেষ হয়ে যাবে। আচ্ছা ছাড়াও, আজ তো টুম্পা বৌদি আসবে, একটু বেশি খিচুড়ি লাগবে। বাবা, আজ টুম্পা বৌদি আসবে? টুম্পা বৌদি তো হেভি জিনিস, তাইলে আজ আর আমি ঘর থেকে যাবই না কোথাও। ও মা, আজ টুম্পা বৌদি আসবে, আজকের দিনটা বাদ দাও না, আজকে আমি খিচুড়ি আনতে যেতে পারবো না। বাবা, টুম্পা বৌদির নাম শুনে ছাতা এমন করছে কেন? না, ইয়াকে তো আজকে ঘরে রাখা যাবে না, কোনো মতেই না। কি হলো মা, চুপ হয়ে গেলে যে, কিছু বললে না? ঠিক আছে, আজ আমি কিন্তু আর যাচ্ছি না। না যাচ্ছি না মানে? লোকের বউ আসবে তো তোর কি? আমার বৌদি হয়, আমি সারাদিন গল্প করবো? সারাদিনে তো কিসের গল্প? তোর বৌদি হয়, তাতে তো সারাদিন গল্প করতে সময় লাগবে, যার বউ তার লাগে না। আর তাছাড়াও কাজের কামাই করতে নেই, যার যেটা কাজ তাকে সেটা করতে হয়, তাতে ঘরে যেই আসুক। আর তাছাড়াও এটা হচ্ছে তোর ওই পসেশন না, পসেশন কি বলে না, ওইটা। থাক মা, আর তোমাকে উচ্চারণ করতে হবে না, অনেক হয়েছে। ওইটাকে প্রফেশন বলে। বলতে গিয়ে আবার যদি তোমার দাঁতগুলো ভেঙে পড়ে যায়, তাহলে আর খিচুড়িটা খাবে কেমন করে? হ্যাঁ হ্যাঁ, লে, ওইরকমই তো বলে। তোরা কি ভাবছো তোরাই শুধু জানোস, আমি জানি না নাকি? হ্যাঁ মা, কে বললো তুমি জানো না? তুমি অনেক বেশি জানো। ওই তো, তুই যা বললি আমিও তাই বললাম। তোর পয়ের পরে ফ ছিল, আর আমার পয়ের পরে ফটা থাকে না, বলতে ভুলে গেছিলাম। এই যা।